স্বপ্নের ব্রাজিল এখন সংশয়ের নাম। বিশ্বাস হারাচ্ছেন ব্রাজিলিয়ানরাই। কিন্তু কেন? দেখুন, ব্রাজিল ফুটবলে দীর্ঘদিনের হতাশা এখন সমর্থকদের মনেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। 2002 সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে না পারায় এবং সাম্প্রতিক বছরগুলোর ব্যর্থতার জন্য ব্রাজিলকে ঘিরে আশা ক্রমশ কমে আসছে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ব্রাজিলিয়ান সমর্থকদের বড় একটি অংশ এখনই বিশ্বকাপ নিয়ে খুব একটা আগ্রহী নন। 54% মানুষ জানিয়েছেন তারা এবারের বিশ্বকাপ নিয়ে বিশেষ কোনো আগ্রহ অনুভব করছে না। মাত্র 12% উত্তরদাতা রোমাঞ্চিত বলে উল্লেখ করেছেন। বাকি 34% মানুষ মন্তব্য করতে চাচ্ছেন না। একই সঙ্গে 68% ব্রাজিলিয়ান মনে করেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের 2026 বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুবই কম। সমীক্ষাটি 2023 সালের এপ্রিল মাসে শুরু করা হয়েছিল। সম্প্রতি এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উঠে এসেছে, ব্রাজিল ফুটবলকে ঘিরে জনমনে এমন হতাশা আগে কখনো এতটা তীব্র ছিল না বলে মনে করছেন বিশ্লেষকরা। দলের সাম্প্রতিক পারফরম্যান্সও এই মনোভাবের পিছনে বড় কারণ। বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল পঞ্চম স্থান থেকে মূল পর্বে জায়গা করে নেয়। সেই সময় আর্জেন্টিনার বিরুদ্ধে দুবার হার এবং জাপানের মতো দলের কাছেও পরাজয়, সব মিলিয়ে দলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে 2026 বিশ্বকাপকে ঘিরে দল গঠন ও পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে চোট ও অনিশ্চয়তার মতো থাকা নেইমারকে নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। 47% ব্রাজিলিয়ান মনে করেন নেইমারকে দলে রাখাই উচিত নয়। 45% তার অন্তর্ভুক্তির বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। বাকি 8% এ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান জানায়নি। সব মিলে একসময় বিশ্ব ফুটবলে আধিপত্যের প্রতীক হিসেবে দেখা ব্রাজিল এখন নিজেদের পুরনো ছন্দ ফিরে পাওয়ার অপেক্ষায়। সমর্থকদের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারলেই কেবল বদলাতে পারে এই ছবি। ব্রাজিল বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে, পানামা এবং মিশরের বিপক্ষে। এই দুটি ম্যাচ খেলে বিশ্বকাপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচই হতে পারে প্রস্তুতির বড় মঞ্চ। এখানে ভালো পারফর্ম করলেই ব্রাজিলের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে এবং মিশর ও পানামাকে বড় ব্যবধানে হারাতে পারলেই বুঝতে পারে এই হতাশা।